বাচ্চাদের বিষয়ে কয়টা কথা বলতে চাই প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদের কথা শোনেন। আমি আপনার কাছে 6টা কথা বলবো, বাচ্চা কাচ্চা কথা শোনে না, আর 2টা দোয়ার কথা বলবো। দেখেন যদি এটা করি আশা করি কাজ হবে ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় যেটা বলবো, আমরা ধৈর্য হারা সন্তান একটু কিছু করলেই, আমার চিন্তার থেকে একটু বাহিরে চলে গেলেই আমি মনে করছি এই সন্তান শেষ, আর হবে না, মনে হয় একবারে ধ্বংস হয়ে গেছে। বয়স কত? 8.5। 8.5 আপনি তারে বাতিলের দপ্তরে ফেলাই দিচ্ছেন, 10 বছরে বাতিলের দপ্তরে ফেলাই দিচ্ছেন। আমি বলবো প্রথমে ধৈর্য ধরেন, ধৈর্যটা আগে নিজের মধ্যে রাখেন, যে তার বয়স এমন কিছু হয় নাই যে আপনি একদম সব শেষ হয়ে গেছে ভাবতেছেন। এটা 1 নম্বর। 2 নম্বর বলবো, নরম ভাষায় কথা বলেন। আমাদের বাপ মা এবং সমসাময়িক তবিয়তে বাঙালির কালচারে সন্তানের সাথে যে নরম ভাষা, এটা আমরা শিখি নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি আমাকে এরকম বলেন নাই। উফ আনাস, তাহলে একটা ছোট মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার নবীর মতো পারবো না, কিন্তু আমাদের বাচ্চাদের সাথে আমরা নরম কথা বলি না। এই বাচ্চাতে আয়, এই পড়তে বস, কই গেলি রে, তাড়াতাড়ি রেডি হ, জলদি গোসল কর, বাড়ালি না কেন এখন? সবই আদেশ নির্দেশ, কিন্তু এগুলোর মধ্যে একটা ডাঁট আছে। কথা কি ভুল বললাম ভাই? হ্যাঁ। অতএব আমি বলবো নরম ভাষায় কথা বলেন। 3 দিন আপনি রেজাল্ট দেখতে পাবেন। 3 নম্বরে বলবো, শাস্তির বদলে বিকল্প দেখান। আপনি শাস্তি সব ক্ষেত্রে দিয়েন না, এটা করলেই শাস্তি, বিকল্প বলেন। আপনি তাকে বিকল্পটুকু আপনি উপস্থাপন করেন। বুঝেন নাই আপনি, আমি জানি বিকল্প কি। যদি না পড়িস পায়খানার ভিতরে আটকায় রাখবো, বাপ মা বলে এরকম কথা। যদি না পড়িস লোকজনের সামনে বলে দিব, দিয়ে তোর টিচারের নামে বিচার দিয়ে দেব। আপনি বেইজ্জত করে দিচ্ছেন। আপনি যদি পারিস তাহলে তোর জন্য কিন্তু আব্বু এইটা রান্না করে তোরে খাওয়াবো, যদি করিস তাহলে এই গিফটটুকু কিন্তু মাসের শেষে তোকে দিব। এই যে আপনি শাস্তির বিকল্প তার সামনে না দিয়া, খালি সব সময় মনে হচ্ছে আপনার বাড়ি জেলখানা আর আপনি হচ্ছেন জেলার। এই যে আপনি ফ্যাসিস্ট চরিত্র নিয়ে আসছেন, এই কারণে সন্তানরা এলোমেলো হয়ে যাচ্ছে। এরপরে 4 নম্বর যেটা বলবো, উদাহরণ দিয়ে শিক্ষা দেন। নিজে সালাত আদায় করে না, বাচ্চা কাচ্চারে কয় নামাজ পড় নামাজ পড়। আপনি যায় নামাজে দাঁড়ানোর আগে অজু করছেন, তখন তারে অজু করায় পাশে নিয়ে আসেন, উদাহরণ দিয়ে শিখান। নিজে মোবাইল নিয়ে বলছে তোদের কিন্তু মোবাইল দেখা অনেকক্ষণ হয়েছে, আমি দেখছি, রাখ রাখ। উনি ঠেলতেছে, আছে না? হ্যাঁ, উদাহরণ দিয়ে শিক্ষা দেন। আপনি নিজে উদাহরণ হন তার জন্য। এরপরে বলবো প্রিয় ভাইয়েরা, ভালো কাজের প্রশংসা করেন। আপনার সন্তান ভালো কাজ কিছু করলে আপনি করার জন্যই তো দিছি স্কুলে, এর আবার বলার কি আছে, এরকম মুড আছে আমার। প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করেন। সে যেটা ভালো করেছে, মাশাআল্লাহ নামাজ পড়ে ফেলছো, বাবারে বাবা তুমি অজু করে ফেলছো, বা নিজের কাজ নিজে তুমি করতে শিখছো, মারে মুজা আজকে তোমারে খুঁজে দিতে হয় নাই, তুই তো তোর মুজা বাইর করে ফেলাইছিস। এই যে ভালো কাজ করছে না, এইটা বাহ, আমি তো এসি বন্ধ করতে ভুলে গেছিলাম বাসায়, ফ্যানের সুইচ, মা এটা কে করলো? আমি করছি। ওয়াহ মাশাআল্লাহ, তুমি তো ভালো করছো, অপচয় থেকে আমাকে বাঁচাই দিছো। প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করেন। সর্বশেষ বলবো, তাদের বয়স উপযোগী হন। আপনার এই ফিল যদি না বোঝেন, তাহলে আপনার কাছে কখনো বাচ্চা আপনাকে হ্যাপি করতে পারবেন। তার বয়স দিয়ে এইটাই করো, কতক্ষণ সে বসে থাকতে পারে না। আমি যেটা 20 মিনিট বসে থাকতে পারি, আমার বাচ্চা 5 মিনিটের বেশি পারবে না, কারণ তার বয়সের এখানে একটা দিক আছে। সুতরাং আপনি তার বয়সের চোখ দিয়ে ফ্রেমিং করেন, তাছাড়া আপনার বাচ্চার কাছে আপনার মনে হবে আপনার কথা শুনতেছে না, এ হচ্ছে না সে হচ্ছে না। এই জিনিসটা অধিকাংশ পিতামাতা ফিল করেন না, যে আমরা আমার 40 দিয়ে তাকে মাপি। আমার বাপ যাচ্ছিলেন সাথে, একটা গাছ থেকে আম ঝুলে আছে, আব্বা হাত দিলেই পায়। আমি আব্বাকে বলছি, আব্বা আমটা পারে দেন। আব্বা বলছে না না না, মানুষের বাড়ির আম, এটা পারা যাবে না। আমি ওই দিন মনে মনে নিয়ত করছি, খালি আব্বার সমান হাইট হই, এ আম একটাও রাখবো না। ঠিক আব্বার সমান হাইট হয়ে আমি আম ধরতে পারি। আমার মেয়ে ছোটটা, দোয়া যেটা নাম, ও বলছে বাবা আমটা একটু পাইরে দেবো। হ্যাঁ বোকা কোথাকার, আম পারা হবে না, এটা মানুষের আম। ও মনে মনে ভাবছে কিন্তু আমি বাপের সমান হই, পারবো। তা আমি আমার বাপের সমান হলে যে ম্যাচুরিটি, তা আমার তো এই ম্যাচুরিটি এই বেলায় নাই। এখন আমি 2 জনকে যদি সমান করি, ওই জায়গায় যাওয়ার পর আমি বুঝবো
যে আমি যেটা করছিলাম। এই জন্য আমাদের বাপ মার এই শৃঙ্খলা দেওয়ার ক্ষেত্রে আমরা মাপে যোগ বিয়োগে ভুল করে ফেলি। এই জন্য সন্তানকে মনে করি কথা শুনতেছে না, এটা একটু নিজে নিজে ভেবে ভেবে বের করার জন্য চেষ্টা করবেন। দুইটা দোয়ার কথা বলেছি, একটা দোয়া সূরা ফুরকানের ৭৫ নম্বর আয়াত, র্যান্ডম নামাজে কালামে হাত তুলে দোয়ায় সন্তানের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তান আমার পরিবারকে আমার চোখের জন্য শীতলতা বানায় দাও, আমার বাচ্চা কাচ্চাগুলোকে মুমিনদের মুত্তাকিদের নেতা বানায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তানদেরকে কেবল চোখের শীতলতা নয়, পরিবারকে চোখের শীতলতা নয়, তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও। সুবহানাল্লাহ। আর একটা দোয়া করবেন ইব্রাহিম, সূরা ইব্রাহিমের দোয়া এটা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আমি এবং আমার পরিবারকে নামাজীদের দপ্তরে লিখে নাও। ও আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। এটা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। এই দুটা দোয়া র্যান্ডম করেন, আর যে 6টা জিনিস বললাম এটা একটু অ্যানালাইসিস করে করেন, ইনশাআল্লাহ। এই বাচ্চা কাচ্চা অবাধ্য হয়ে পৃথিবীতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে আমাদের চোখের জন্য শীতলতা বানায় দিবেন।